চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2 দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন। এটি উত্তর কোরিয়ায় তার প্রায় 7 বছরের মধ্যে প্রথম সফর। বিমানবন্দরে তাকে স্বাগত জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং তার স্ত্রী রি সোল জু। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায় বিমানবন্দরের পুরো এলাকা লাল গালিচায় সজ্জিত। 2 দেশের জাতীয় পতাকা উঠছে পাশাপাশি। সম্মান প্রদর্শনের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর সদস্যরা। কিম জং উন ও শি জিনপিং করমর্দন করেন, হাসি মুখে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন। কিন্তু কেন 7 বছর পর এই সফর? কারণ গত কয়েক বছরে উত্তর কোরিয়ার আন্তর্জাতিক অবস্থান অনেকটাই বদলে গেছে। একদিকে রাশিয়ার সঙ্গে কিম জং উনের সম্পর্ক আগের যে কোনো সময়ের তুলনায় বেশি ঘনিষ্ঠ হয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান তাদের নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করেছে। এমন পরিস্থিতিতে চীন চাইছে উত্তর কোরিয়ার সঙ্গে নিজের ঐতিহ্যগত প্রভাব ও সম্পর্ককে আবারও শক্তিশালী করতে। বিশ্লেষকদের মতে বেইজিং ভালোভাবেই বুঝতে পারছে যে যদি পিয়ংইয়ং পুরোপুরি মস্কোর দিকে ঝুঁকে পড়ে তাহলে পূর্ব এশিয়ায় চীনের কৌশলগত প্রভাব কমে যেতে পারে। তাই এই সফর শুধু সৌজন্য সফর নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আরও অবাক করা বিষয় হল সফরের শুরু থেকেই দুদেশের রাষ্ট্রীয় গণমাধ্যম অটুট বন্ধুত্ব এবং ঐতিহাসিক সম্পর্ক শব্দগুলো বারবার ব্যবহার করছে। সফরের আগে উত্তর কোরিয়ার সরকারি পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে শি জিনপিং চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ককে যুদ্ধক্ষেত্রে গড়ে ওঠা বন্ধুত্ব হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, বহু দশক ধরে দুদেশের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। শি জিনপিং আরও ইঙ্গিত দেন যে ভবিষ্যতে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে। তার ভাষায় 2 দেশ পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং কৌশলগত সমন্বয়ের মাধ্যমে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে। সফরের শুরুতে কোনো পক্ষই বিস্তারিত আলোচ্যসূচি প্রকাশ করেনি, ফলে বিশ্বজুড়ে বিশ্লেষকরা বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেন। পরবর্তীতে প্রকাশিত তথ্য অনুযায়ী 2 নেতা অর্থনীতি, বাণিজ্য, কৃষি, প্রযুক্তি, সংস্কৃতি এবং বিভিন্ন কৌশলগত খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়েছেন। উভয় পক্ষই সম্পর্ককে নতুন ঐতিহাসিক পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বলেছে। তবে লক্ষণীয় বিষয় হল উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রকাশ্যে খুব বেশি আলোচনা করা হয়নি। এটি অনেক পর্যবেক্ষকের নজর কেড়েছে, কারণ অতীতে চীন প্রায়ই কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমানোর পক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু এবার সফরের মূল ফোকাস ছিল সম্পর্ক জোরদার করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। এখন প্রশ্ন হচ্ছে, এই সফরের প্রভাব কার উপর সবচেয়ে বেশি পড়তে পারে? প্রথমত দক্ষিণ কোরিয়া, দ্বিতীয়ত যুক্তরাষ্ট্র এবং তৃতীয়ত রাশিয়া। কারণ বর্তমানে পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে এই 4টি দেশের স্বার্থ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। চীন ও উত্তর কোরিয়া যদি আরও ঘনিষ্ঠ হয় তাহলে আঞ্চলিক কূটনৈতিক সমীকরণেও পরিবর্তন দেখা যেতে পারে। দক্ষিণ কোরিয়ার কিছু কর্মকর্তা আশা প্রকাশ করেছেন যে চীনের প্রভাব ব্যবহার করে উত্তর কোরিয়াকে ভবিষ্যতে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন পরিস্থিতি এখনও যথেষ্ট জটিল এবং দ্রুত কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা কম। লাল গালিচা, সামরিক সম্মাননা, কুচকাওয়াজ কিংবা করমর্দনের ছবিগুলো শুধু আনুষ্ঠানিকতা নয়, এগুলো বিশ্বকে দেখানোর একটি রাজনৈতিক বার্তা। সেই বার্তা হলো চীন ও উত্তর কোরিয়া এখনও একে অপরের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। 7 বছরের বিরতির পর শি জিনপিং এর এই সফর প্রমাণ করেছে যে পূর্ব এশিয়ার ক্ষমতার খেলায় উত্তর কোরিয়া এখনও একটি গুরুত্বপূর্ণ ঘুঁটি, আর চীনও সেই ঘুঁটিকে নিজের কৌশলগত পরিকল্পনার বাইরে যেতে দিতে চায় না। এখন দেখার বিষয় এই সফরের ফলাফল কেবল বন্ধুত্বের ঘোষণায় সীমাবদ্ধ থাকে নাকি আগামী কয়েক মাসে পূর্ব এশিয়ার রাজনৈতিক মানচিত্রে নতুন কোনো পরিবর্তনের সূচনা করে।